বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খাজুরা ফকিরহাট বাগেরহাট আমাদের বক্কার কাকা এখানে ধান রোপণ করেছে। আমরা জানবো এটা অলরেডি ধান কাটা চলছে। বক্কার কাকা এটা কি কি ধান কাটা হচ্ছে? জনক্রাস। জনক্রাস। এই ধানটা মূলত রোপণ করতে গেলে প্রথমত কি 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 পরিচর্যা নেওয়া লাগে? প্রথমে তো চাষবাস দিয়ে তারই ভরে দেয় সার দিতে আয়, হ্যাঁ সার দিয়ে তারপরে রুটি আয়, হ্যাঁ তারই ভরে মুসা আছে, হ্যাঁ তার ওই ওই সেলামারা বীজ দিতে আয়। হুম আচ্ছা দেওয়ার পরে তারপরে সপ্তাহখানিক পরেই সার বিষ আবার দিতে আয়। আচ্ছা, সার বিষ দিয়ে তারপর তো ধানের লাইন ভালো এসে যায়। এখন তো অলরেডি কাটা চলছে। এখন কাটা চলতেছে। এটা কি জাতের ধান? এটা হলো জনকুরাজ ধান। জনকরাজ প্রতি বছরের না এবছর কি ফলন ভালো নাকি কম? জনকুরাজ আর এশিয়া ফসল ভালো। ফসল ভালো। ভালো। এই তীব্র গরমে যে ধান কাটা চলছে এটা কিভাবে তো সম্ভব হচ্ছে? এই এখন না কাটে করবো কি, পাইকে গেছে। হ্যাঁ পাইকে গেছে, এখন তো কাটতেই হবে। কিষেনের যে দাম, হ্যাঁ কিষেন 900 টাকা কিষেন। আচ্ছা, এখন এ তো পাওয়া যাচ্ছে না, না। টাকা হলেও কিষেন পাওয়া যাচ্ছে না। হুম এখন নিজে খাটতে হচ্ছে যে মাজার মধ্যে তো নেই, আচ্ছা সব শেষ হয়ে গেছে এই ধান কাটতে গিয়ে। আচ্ছা আচ্ছা এখন তো আমি তো মানে নষ্ট হয়ে যাচ্ছে, বুঝলে নষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে করেছি। হ্যাঁ এখন এ তো করতে হবে, মানে খেতে রাখাও যাচ্ছে না। না খেতে রাখা যাচ্ছে না, ধান পাইকে গেছে। আচ্ছা ধান পাইকে গেছে, আগে ভাগে লাগানো। আমি ধান লাগাইছি ঠিক একালে আগেও না হ্যাঁ আর ফাঁসও না, মধ্যম সাইজি মধ্যম সময় ধান লাগাইছি। আচ্ছা এই জন্য মধ্যম সময় যারা যারা ধান লাগাইছে হ্যাঁ, তাকে ধান হয়েছে বিধিক ধান। মানে মধ্যম সময়টাই ধান রোপণ করলে তাকে ধানটা ভালো হয়েছে, তাই? আর আগতি ধান গুলো এরকম ভালো হয়নি। আগতে কেন ভালো হয়নি? নাবি হয়নি আর আগতি হয়নি। মধ্যম সাইজের সময় যে যারা লাগাইছে হ্যাঁ, ধান এক এক ধান হয়েছে। মানে তাদের কি মাছা মারা ধান? মাছা মারা ধান, প্রত্যেকের মাছা মারা ধান হয়েছে, মিলের মধ্যে শিরা ধান। তাহলে এটা হলো এসিআই কোম্পানির, সরি ন্যাশনাল কোম্পানির জনকরাজ ধান, তাই তো? তাহলে মূলত এবছর কয় বিঘা জমি আপনি ধান রোপণ করেছেন? আমি 5 বিঘে। 5 বিঘা। হ্যাঁ, আমরা এখানে মূলত শতকে কতটুকু ধরতে পারি ধান? শতকে মন হবে। 1 মণ। 1 মন শতকে। কত বিঘা জমি আপনার ধান এবার রোপণ করা হয়েছে মূলত? 5 বিঘে জমি। 5 বিঘা। তাহলে শতকে যদি মন হয় তাহলে এখানে তো 33% বিঘে নাকি? হ্যাঁ হ্যাঁ, 33% বিঘে। এটা তো আপনি ব্যক্তিগত কোনো মানে আপনার ভাগ টাক দেওয়া লাগতেছে না? এর কোনো ভাগ নেই, আমার জমির কোনো জমির ভাগ নেই। কোনো জমির কোনো ভাগ নেই। তবে গত বছরের থেকে এবছর ফলনটা ভালো, তাই তো? বছর ভালো ভালো এবং তুলনামূলক খরচ কম। হ্যাঁ, নাকি? খরচ কম হয়েছে। কারণ এবারে খরচ কম, ধান ভালো। ধান ভালো। হ্যাঁ, গেরের চেয়ে এবারে বোরিং এর ধান হয়েছে ভালো। এটা তো বোরিং এর জমির, বোরিং এর আওতা, এটা ঘেরের ভিতর না মূলত। না, ঘেরের ভিতর মানে এটা বুলাক বলে এবং বড় মৌসুমের ধান। হ্যাঁ হ্যাঁ। আর এবছর আপনারা যে বৃষ্টি নাই সেই জন্য আপনাদের কি কি সুবিধা হচ্ছে? মানে যেহেতু এবার তো প্রখর রোদ, এইবারে ভালো হচ্ছে, আমাকে শুকোয় উঠতে পারবো। শুকোয় উঠতে পারবেন। এই বছর প্রত্যেকবার তো ধান নিয়ে আমি রাস্তাঘাটে যাই, এবার ধান তো আমার জমিতে মিলে ডলে উঠতে পারছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রতি বছরটা বিজন খায় আর কি ধানে। জমিতে তাই হাবো। আচ্ছা ফাউটা বেতাই জমিতে। আচ্ছা আচ্ছা। আর এবার তো আমার ফাউ তো দূরের কথা, আমি জায়গায় বুঝতে আমি মইলে নিয়ে যাব। মানে আমার কিষেন ওই দিক দিয়ে একটু কম লাগবে, মানে ওই দিকে আপনার সাশ্রয় হয়েছে। মানে বিভিন্ন জায়গায় তো তখন রোদে তাপে মানুষ বার হইতে পারতেছে না, কিন্তু এই বর্ষা না হওয়াতে আপনার জন্য, আপনার কাছে এটা অন্যরকম, তাই? হ্যাঁ, আমারও জন্য উপকার হয়েছে। আমার ধানটা দিব্যি আমি শুকোয় নিতে পারতেছি, হ্যাঁ, জাগাতে বুঝতে নিয়ে যেতে পারতেছি। কাটতে পারলে আমি 5 দিন পরে নিলেও অসুবিধা নেই। মানে আপনার আপনার সুবিধা হচ্ছে কি আপনি আস্তে আস্তে ধানগুলো কাটতে পারতেছেন। আর হচ্ছে হলো আপনার রোদ, মানে প্রতি বছর তো একটা বৃষ্টি খায় ধানে। হ্যাঁ, এই ধানের ব্যবসা মানে আমি ধান নিয়ে সরে যেতে পারি না, সরে যেতে পারেন না। আর এবছর আপনি ধান নিতে পারবেন ঠিক মতো। এবং ধানের যে দাম বা বিচেলি যে দাম, সর্বোপরি কি এবছর লাভ কি বেশি হবে আপনার, কেমন মনে হচ্ছে? এবারে বিচেলির দাম তো বেশি, আর অন্য অন্য বছরের চেয়ে এবার বিচেলি তো আমারও 7 টাকা করে আমার কিনে খাওয়াতে উচ্চাঙ্গ তো আমার
কিনা বিচেলি রয়েছে, তাহলে সে কত আর কয়ে লাভ হবে না। তাহলে বিচেলি দাম বাড়বে, তার কারণ হ্যাঁ এই আবহাওয়ার কারণেতে হ্যাঁ বর্ষা বদল নেই, হ্যাঁ বিচেলি সব মানুষের রাখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আর যদি বর্ষা বদল হতো হ্যাঁ তাহলে তাড়াতাড়ি আমু কথাম কি যে এই বিলিতে নিয়ে সরো, যা হোক তাই দিয়ে তুমি সরো দিন, হুম আমার সেটা লাভ হোক। আর এখন তো এই রোদের সময় এখন আমার বিশালি ব্যস্ত না, তো আমি তো শুকিয়ে ঘরে উঠতে পারতেছি, আচ্ছা তাহলে আমার দরকার কি বেসার? যদি বর্ষা তো আর বর্ষা ছাড়তো হ্যাঁ তাহলে বিশালি আমার এহেনতে কিনা নিবি নে, যা দিবি তাই দে, মানে আগে নিয়ে সর। মানে কম দামে বিক্রি হয়ে যেত তাই? হয় হয় আর এবছরের কম দামে, এবছর না, না এবছর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে বিচেলিজের দাম আমরা দেখলাম, কারণ হ্যাঁ। 4,000 টাকা করে কাউন, 3,500 টাকা করে কাউন বিক্রি হচ্ছে। বিশালি তো কেউ বীজ দিছে না, বেসার তো কেউ যত পাগল না, দান বেসবে তো বিশালি বেসবে না। বিচেলি বেচবে না তাই? না তাহলে আমরা সর্বোপরি আজকে দেখতে পেলাম যে আপনার ধানটা ভালো ফলন হয়েছে এবং এটা জনক্রাস ন্যাশনাল কোম্পানির ধান, মাচা ভরা ধান হয়েছে, চিটা কম তাই তো? হ্যাঁ, এটা কোনো চিঠি নেই। এবং খরচাও কম, এটা শীষের মতন ধান হয়েছে। শীষের মতো। তাহলে আমরা আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।